জন্মদিনের শুধু কেক কাটার ভিডিওটাই তোমরা পাবা। তা হলো তোমাদের দাদাভাইকে একটা লঙ্কা ফেরে লবণ হলুদ কালো জিরে সম্বাদ দিয়েছি তেলের মধ্যে, লবণ শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল রূপালী ব্লগে স্বাগতম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে চলছে। আর এখন বাজে 5:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করুন। সকালবেলা ডাক্তারবাবু বলে দিয়েছে ব্যায়াম করতে, তাই ব্যায়াম করছি। আর হলো ফুল তোলা হয়ে গেছে, বিছনা তোলা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, সিঁড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণ আমার চ্যানেলে ঢুকে গেছো। যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা হাইপ করে পুরো ভিডিওটা দেখো, টেনে টেনে দেখো না। আর অনেক বন্ধু তোমরা আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছো, খুব ভালো হয়েছে। আমার ভিডিও দেখার জন্য তোমাদের আমি কিরা দিইনি যে তোমরা আমার ভিডিও দেখো, ভালো না লাগলে দেখতে নাই পারো, তাই না? যাই হোক, চলো আমি একটু ব্যায়ামটা করে নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো, সব তোমাদের সাথে শেয়ার করব যতটা পারি। শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না, রোজ কেড়ে গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি ভুলে থাকে না, রোজ কেড়ে গিন্নি জীবনের গল্প যত অল্প খানিক বদলাক না, রোজ কেড়ে গিন্নি যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না, রোজ কেড়ে গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি ভুলে থাকে না, রোজ কেড়ে গিন্নি তোর দিবস হাতে হাতে 10 তাক লেগে যাক না জীবনে। বন্ধুরা, আমার পুজো হয়ে গেল। এবার আমি পুজো কমপ্লিট করে, সিঁড়িটা ঝাড় দেওয়া হয়নি আজকে এখনো, সিঁড়িটা ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকে চাটা করবো। তোমাদের দাদাভাই স্নান করতে গেছে। এই যে আমার পুজো হয়ে গেছে, এই যে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি, আজকে কলাই ভোগ দিয়েছি। এই যে সব ঠাকুর পুজো হয়ে গেছে আমার। চলো আবার পরে আসছি। জলে
জলের বোতলগুলো ভরে নিই। জলের বোতলগুলো ভরে তারপরে চা বসাবো। এক এক করে সব জলের বোতলগুলো ভরে নিই। বেশি বোতল না, তোমাদের দাদা ভাইয়ের একটা, আমার একটা, আমারটা ভরা হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের একটা, এটা মেয়ের বোতলটা তো সবসময় ভর্তি থাকে না, মেয়ে আজকে আসবে তাই মেয়ের বোতলটা ভরে রাখি। মেয়ে আজকে আসবে, ভোট দেবে, বুধবার দিন ভোট আছে 29 তারিখে, তোমরা সবাই জানো। ভোটটা কিন্তু তোমরা জানার মতন দিও। আমাদের বাংলায় যারা সেই সমস্ত বন্ধুরা আছো, সেই সমস্ত বন্ধুদের বলছি, আমাদের বাংলায় যে আমাদের দিদির যে এত কাজ করেছে, সেই দিদির কাজটা তোমরা সম্মান দিও। প্রচুর মানুষের দিদি সহযোগিতা করেছে, প্রচুর মানুষকে সাহায্য করেছে। আর যারা বাইরে থাকো তাদের ব্যাপার আলাদা। যাই হোক, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি, চাটা খেয়ে নি। ও ওষুধ খাইনি। মানুষের জীবনে ওষুধটা হয়েছে মাস্ট, মানে বেঁচে থাকার জন্য। ওষুধ না খেলে বাঁচতেই পারবা না তোমরা, এমনই একটা হয়েছে। ওষুধের ওপরে নির্ভর করে বাঁচতে হবে, এমনি বেঁচে থাকা যাবে না। প্রত্যেকটা মানুষের জীবনে চাটা খেয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো, তারপরে তরকারি কেটে রান্না বসাবো। চলো পরে আবার আসছি, কি কি রান্না হবে সব শেয়ার করবো তোমাদের সাথে। বন্ধুরা, রান্নাঘরে ঢুকে গেছি, রান্নাও শুরু করে দিয়েছি। তোমাদের সাথে শেয়ার করতে আর মনে নেই, তাহলে কি রান্নাটা বসিয়ে দিই, দেরি হয়ে যাচ্ছে। আর আমাদের আবার মহারানী, যে মহারানী এখন আবার নতুন কাজ করে, সেই মহারানীর কোনো টাইমের ঠিক নেই, যখন তখন উঠাও হয়, বুঝেছো? তাই একটু তাড়াতাড়ি বসালাম। এখানে মেয়ের চিকেন স্টু করার জন্য চিকেনে নিয়ে নিয়েছি টেন্ডি, আর কটা মাংস নিয়ে নিয়েছি, মিলে মিশে আছে আর কি। যাই হোক, আর এখানে আমি সম্বাদ দিয়েছি, তোমার সম্বাদ না, বাটার দিয়ে এই সবজিগুলোকে সব দিয়ে দিয়েছি। ভাজা হোক, একটুখানি ভাজা হলে তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন মানে গ্রেট করেছি সব, আর পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি, রসুন আর আদাটা গ্রেট করে রেখেছি। তারপরে এগুলো দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে চিকেনগুলোকে দিয়ে দেবো, হয়ে যাবে। আর এদিকে মাছটাও ভাজা হচ্ছে। আমি তো সবসময় দুই উনানে রান্না করি, তোমরা জানো, এই সমস্ত বন্ধুরা জানো। আর তোমাদের বন্ধুদের আবার বলছি, তোমরা যে আমার চ্যানেল থেকে সব চলে যাচ্ছ, আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, খুব ভালো কথা। আমি সবার ভিডিও দেখছিলাম এতদিন, আর কারো ভিডিও দেখবো না, কারো চ্যানেলে যাবো না। দেখো, আমার সঙ্গে তোমরা যেরকম করছো, এরকম বেইমানি করো না। আমি বারে বারে বলছি, আমি কিন্তু সবার ভিডিও দেখছি, তোমরা বুঝতে পারছো না, তোমরা আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। করো, ঠিক আছে। এবার আমারও তো একটা ইয়ে আছে যে আমি শুধু তোমাদের লেবার দিয়ে যাবো, তোমরা আমাকে লেবার দেবে না, সেটা তো হয় না, বলো? কখনো হয় না। কারণ তোমরা যদি এরকম করতে থাকো, আমি এখন দিয়ে কারো ভিডিও দেখবো না। আমার চ্যানেলে খুব অসুবিধা হচ্ছে, আমি বলছি, আমি কাউকে কমেন্ট করতে পারছি না, তাও তোমরা শুনছো না।
তোমরা আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, করো, ওতে থাকো। ঠিক আছে, চলো। এখানে হলো একটুখানি আমি এর মধ্যে আবার খাবারখানি মিশিয়ে দিয়েছি, শাকসবজি দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার আমি খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে নেবো। গোলমরিচের গুঁড়োটা দাঁড়াও, ওটাকে খুলতে হবে তো না, এই যে এটা আমাদের গোলমরিচের গুঁড়ো আছে, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, তাহলে চিকেন স্টু হয়ে গেল, টেস্টি টেস্টি চিকেন স্টু। চলো পরে আবার আসছি, সঙ্গে থাকো, যেও না কোথাও। বন্ধুরা, তোমাদের সামনে আবার চলে আসলাম। এখানে তোমাদের দাদাভাইয়ের খাবার গুছিয়ে নিয়েছি। কলাগুলো না একটু যেন কেমন হয়েছিল, বুঝলে তো। আর উনি যা বাবা, একটু কিছু মানে একটু দাগ হলে কলা খায় না, ভীষণ কলা কেন, কোনো জিনিস একটু ইয়ে হলে খায় না। আমি এবার খেয়ে নিই, আমি হলো সর্বভোগ, কিন্তু সব কিছু খেতে পারি না, এই হলো কথা। যাই হোক, এখানে ওনাকে কলা দিয়েছি। আর বান্ধবীর কালকে জন্মদিন যাচ্ছিল, তা জন্মদিনের ভিডিওটা তোমরা পেয়ে গেছো বা পাবা না কি পাবা। যাই হোক, আর জন্য এখানে কেক দিয়েছে, আর এখানে রসগোল্লা দিয়েছে। আর জন্মদিনের শুধু কেক কাটার ভিডিওটাই তোমরা পাবা। তা হলো তোমাদের দাদাভাইকে একটা নশো দেবো, আর আমার মেয়ের জন্য একটা নশো রাখবো। আর কেক দিয়েছে, তোমাদের দাদাভাইকে দেবো আর মেয়ের জন্য রাখবো। আর এখানে আছে রুটি, আর এখানে পেয়ারা দিয়ে দিচ্ছি। ও, এটা একটা তিলের খাজা, আমি খেয়েছি খানিকটা, আর ওনার জন্য রেখেছি। আর এখানে আমার কলার পেয়ারা ফল এই আজকে। আর এইগুলো দেখো কি বড় বড় লেবু নিয়ে এসছে, দেখেছো? বাপরে বাপ, মনে হচ্ছে কি, আমি প্রথমে ভেবেছি কি প্লাস্টিকের মধ্যে রয়েছে, আমি ভেবেছি অ্যাভোকাডো। সত্যি অ্যাভোকাডোর মতন লাগছিল দেখতে প্লাস্টিকের মধ্যে। তারপরে বের করে দেখি গন্ধ বেরোচ্ছে না, গন্ধ লেবু, তখন বুঝলাম। সকালে আমার ব্রেকফাস্ট হলো আন্ডা কারি, এই আন্ডা কারি বলি আন্ডে, আর এখানে আছে পেঁয়াজ আর আলু সিদ্ধ। কার কার লোভ লাগছে আমার সকালে ব্রেকফাস্ট থেকে, চলে আসো, খেয়ে নাও আমার সঙ্গে। সঙ্গে একটু লবণ দিতে হবে, মনে নেই, লবণটা একেবারে দিয়ে নিই। আর একটু সর্ষের তেল। আর আমি তো লঙ্কা খাই না, লঙ্কা খেলে আমার সহ্য হয় না, লঙ্কা ছাড়াই খেয়ে নেব। চলো, দুপুরে রান্না পরে শেয়ার করছি। পাট শাক বাছতে বসে গেলাম। একাটি আছে, বেছে রাখি, আবার আনাবো তোমাদের দাদাভাইকে দিয়ে, বা মেয়ে হয়তো আসার সময় নিয়ে আসতেও পারে, ঠিক নেই। মেয়ে আজকে বাড়ি আসবে সোদপুর থেকে, শ্বশুরবাড়ির থেকে ওর নিজের বাড়িতে আসবে। তা হলো নিজের বাড়ি, শ্বশুরবাড়িও নিজের বাড়ি, এটাও নিজের বাড়ি। যাই হোক, ও হাবড়ায় আসবে। তা হলো ও অনেক সময় কোর্টের থেকে অনেক কিছু নিয়ে আসে বন্ধুরা, লতি কেটে নিয়ে আসে, তারপরে মোচা কেটে নিয়ে আসে, তারপরে ইঁচড় কেটে নিয়ে আসে, এগুলো নিয়ে আসে। দেখি আনি নাকি, নাহলে আমি বিকাবেলা গিয়ে আবার নিয়ে আসবো বাজার থেকে। এখন আর যাবো না বাজারে, ডেলি ডেলি বাজারে ভালো লাগে না। আমি অবশ্য যাই কম এখন, তোমাদের দাদাভাই বেশি বাজার টাজার নিয়ে আসে। একটু আগে ডাব নিয়ে আসলো, মেয়ে আসবে, বাবা মেয়ের প্রতি ভীষণ কেয়ার হয়, ছেলে মেয়ের প্রতি তো কেয়ার থাকবেই না বাবা মার, এটা স্বাভাবিক। বলে সব বাবা মা কিন্তু থাকে না। যাই হোক, তাহলে ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আসছে আমাদের দেবী রানী। রাখছি, আবার তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে 1:25, আমার ঘড়িতে কিন্তু 1:15 বাজে। যাই চলো, দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, ভাবলাম তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করে নিই। এই যে চাপলে মাছের ঝোল করেছি, ঝাল আর কি। যাই হোক, লঙ্কা বাটা না, কিন্তু লঙ্কার গুঁড়োও না, কাঁচা লঙ্কা ফেড়ে লবণ হলুদ, কালো জিরে সম্বাদ দিয়েছি তেলের মধ্যে, লবণ হলুদ কাঁচা লঙ্কা ফেড়ে মশলাটাকে, এইটাই আমার মশলা, কষিয়ে নিয়ে
একটু পিঠালি জল দিয়ে জল ঢেলে দিয়েছি, ভালো করে জলটা ফোটার পরে, ঝোলটা ফোটার পরে মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়েছি। এই হলো চাপড়ে মাছের ঝাল। আর করেছি চিকেন স্টু করেছি। মেয়ে আসবে আজকে, তোমাদের বললাম মেয়ে ভোট দেবে, আসবে, থাকবে 2 দিন। চিকেন স্টু করেছি। আর করেছি পাট শাকের ঝোল। দারুণ রেসিপি বন্ধুরা, এই গরমে পাট শাকের ঝোলটা যা লাগে না খেতে, একদম আসাম। একবার না খেলে তোমরা বুঝতেই পারবে না, চমৎকার একটা রেসিপি। ও একদিন তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা, গরমের মধ্যে দাঁড়া। আর এখানে হয়েছে ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত। কেমন আজকের রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু। চলো এখন খেয়ে দে রেস্ট করে আবার মেয়ে আসবে, শেয়ার করব। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা সময় পরে আবার তোমাদের সামনে চলে আসলাম। দেখছো আমি রেডি হয়ে গেছি। মেয়ে খেয়ে চেম্বারে চলে গেল টিফিন করে, তোমাদের সাথে এখনো শেয়ার করিনি। আমি একটু বাজারে যাচ্ছি, সোনার দোকানে যাব। আর আমাদের দোকানে পুজো হবে, একটু ঠাকুর কিনবো, গণেশ ঠাকুর কিনবো। আর টুকিটাকি কেনার বাকি আছে, কিনবো। তার জন্য ওই ব্যাগটাও নিয়ে নিয়েছি, যাচ্ছি বাজারে। যাই চলো, তারপরে আবার আসছি, তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারি। বাড়ি চলে এসেছি। আর বাজার থেকে নিয়ে এসেছি এই যে টাটা গোল্ড, মুড়ি। আর এখানে অনেক কিছু নিয়ে এসেছি ঠাকুরের। দাঁড়াও, ঠাকুরের এখানে অনেক কিছুই আছে, এখন বের করে দেখাতে পারবো? হ্যাঁ পারবো। ব্যাগের থেকে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, আমি বের করে দেখাচ্ছি না। আমি যে আমাদের দোকানে পুজো হয়, গণেশ পুজো, বুদ্ধ পূর্ণিমায় গণেশ ঠাকুর নিয়ে এসেছি। এখানে হলো ওই মাটির যে ঘটগুলো, ওই যে মঙ্গল ঘট দিয়ে দেয় 2 পাশে কলা গাছ দিয়ে, সেই ঘট নিয়ে এসেছি। আর তিল কাঠি নিয়ে এসেছি, প্লেট নিয়ে এসেছি প্রসাদ দেওয়ার জন্য। এই যে প্রসাদ দেওয়ার জন্য প্লেটটাকে বার করি নাকি এই শুধুই নিয়ে যাবো, নিচেই লাগবে তো, যাই হোক। আর এখানে আছে ঠাকুরমশার জন্য একটা গেঞ্জি আর গামছা। আর আমার ঘরে এই প্রদীপগুলো লাগে, মাটির প্রদীপ, মাঝে মাঝে আমি অশ্বত্থ গাছের তলায় দিয়েছি, মন্দিরে দিই, তাই। এই হলো বাজার। আর একটু আমার তো বড়ি ব্যবসা আছে, জানোই তোমরা, বড়ি দোকানে গিয়েছিলাম, বড়ি দোকানে দিয়ে বাকিটা বাড়ি নিয়ে এসেছি। আর মেয়ে আজকে বাড়ি এসছে, এই কত বড় একটা ক্লক্স নিয়ে এসছে দেখো, আর একটা নাইট ক্রিম নিয়ে এসছে, আরও ফল টল অনেক কিছু নিয়ে এসছে, অনেক কিছু। সব কিছু শেয়ার করতে পারছি না তোমাদের সাথে।